হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। মাম্পি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো এখানে দেখতে পেলে আমি আর আমার বোন হাঁটছিলাম, তো অনেকটা দূরে আমার হাজব্যান্ড ছিল। টোটো আমাদের বাড়ির রাস্তা ছিল, দিয়ে একটা টোটো তাড়াতাড়ি করে দাঁড় করিয়ে, তার জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তখন। তো তারপর আবার স্টেশনে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুব বেশি নয়, 5 থেকে 10 মিনিট। যদি রাস্তার ট্রাফিক জ্যাম থাকে তাহলে একটু দেরি হতে পারে, সেখানে আধ ঘন্টাও লেগে যেতে পারে। তবে বেশিক্ষণ জ্যাম ছিল না, সেই কারণে তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন ছিল 1:25-এ, তো যথারীতি ট্রেনেও উঠে গেছি। তো ট্রেনটা এখন ছেড়েও দিয়েছে, মানে এসছি জাস্ট আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এখানে ট্রেনটাও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর বোন অনেক দিনই এসেছিলো, প্রায় 15 দিন হবে ছিল। তখন সময় যে কীভাবে কেটেছে বুঝতে পারিনি। এখন বোন নেই, চলে গেছে। মানে আমি ভিডিওটা আজকে ভয়েস ওভার দিচ্ছি, আজকে সোমবার। আর বোনকে রেখে এসেছি কালই, মানে রবিবারই। তো রবিবার আমরা ওই বাড়ি থেকে বাড়ি এসেছি, আর শনিবার গিয়েছিলাম দিয়ে আসতে। তো কেমন যেন এখন মনটা একটু খারাপ লাগছে, যে ঘুম থেকে উঠেই বসে গল্প করতাম, চা খেতাম একসাথে বসে দুপুরবেলা ভাত খেতাম, রাতে ভাত খেতাম, সকালবেলা খেতাম। তো সেই সব জিনিসগুলো আর হবে না, মিস করছি। দেখো, যেরকমই হোক, যেমনই হোক, রক্তের নিজের বোন, সেটা খারাপ হোক বা ভালো হোক। আমার অনেকে বলে যে এখন বিয়ে হয়ে গেছে, এখন শুধু শ্বশুরবাড়িই করো, বাপের বাড়ি অত করলে হবে না। কিন্তু আমি মনে করি যে আমার কোনো আপদ বিপদ আমার মা বাবা ছাড়া আর কেউ দেখবে না। এটা আমি নিজেও দেখেছি, আমার সঙ্গে অনেকবারই হয়েছে। অনেকেই বলেছে যে আমরা ছাড়া কেউ দেখবো না, সবার আগে আমরাই দেখব। কিন্তু আমি সেরকমটা দেখিনি। আমি দেখেছি যে সবার আগে আমার মা বাবা, দূরে থাকলেও আমার মা বাবাই আমাকে দেখেছে। তো যাই হোক, সেসব কথা এখন বাদ দিই। তো এখন ট্রেনে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ ট্রেন প্রায় অনেকটাই চলে গেছে। তো তারপরে আমার হাজব্যান্ড নিয়েছিল পেয়ারা, তো এখানে আমরা পেয়ারা মাখা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ড ছিল, ও খাচ্ছিল। আর এখানে আমার বোন, ও খাচ্ছে। তো বেশি কিছু আমি তো ফার্স্টে ভেবেছিলাম, মাকে বলেছিলাম একটু একটা রান্না করতে। তো মাকে বলেছিলাম যে তুমি যদি রান্না করো তো আমি গিয়ে খাবো। তো আমি ভেবেছি যে মা হয়তো রান্না করেছে, আমি গিয়ে খাবো। কিন্তু গিয়ে শুনি, তার জন্য আমাকে ওইটা চলে এসেছি, আমরা কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণের রাস্তা নয়। তো দেখতে পাচ্ছ, তো আরও আমরা ফাইনালি নেমে পড়েছি, আর অনেকটাই আলো আছে, মানে 5:45 যে বাজে বোঝাই যাচ্ছে না, সূর্য এখনও ডোবেনি, এরকম একটা। তো এখানে আমার হাজব্যান্ড, এখানে আমার বোন। তো ওর তো মজা, বাড়ি চলে এসছে, ও এখন সব বান্ধবী বন্ধুদের সঙ্গে ঘুরবে, স্কুল যাবে, পড়তে যাবে, দেখা হবে। তো ওর তো মজাই। তো এই যে স্টেশন থেকে নেমে এই যে অটো ধরে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এটা রেলগেট, তো পাশেই অটো দাঁড়িয়ে থাকে, টোটো। তো এখানে টোটোতে বসেও পড়েছি, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। যেহেতু স্নান যাত্রা ছিল, তো আমাদের এখানে যেহেতু রথটা খুব আর কি বড় করে হয়, তো এইখানে না মেলা বসেছে। তো আমি ভাবলাম যে এখান দিয়ে ভিডিও করতে করতে যাব, কিন্তু স্নান যাত্রার মেলা বসেছে, এতটাই ভিড় হয়েছে যে ওইখান থেকে যেতেই দিচ্ছে না, মানে অনেকটাই দূর থেকে যেতেই দিল না। তো টোটোটা ঘুরিয়ে আবার যেতে হলো, তো যেই কারণে আর ভিডিওটা করা হয়নি। তো রাতে মেলায় এসেছিলাম, কিন্তু না ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে পা ফেলার জায়গা হচ্ছে না, সেখানে আমি ফোনটা কী করে ধরবো, তো অত সাহস হয়নি, যেই কারণে ভিডিওটা করতে পারিনি। তো এইখানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম যে টোটো যেতে পারবে কি পারবে না। তো দিয়ে কটা সিভিক দাঁড়িয়েছিল, তো তারা বলল যে না, এখান দিয়ে টোটোটা আর যাবে না, কারণ ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড়, লোকজন এসছে অনেক, ওই দেখো দেখতে পাচ্ছ।
তো তারপরে আমি বাড়ি চলে এসেছি, আর এখানে রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। মা ওখানে রান্না করছিল, আর এখানে বাবা হাই করলো একটু। তো আমার বাবা এখন পুরোপুরি সুস্থ, আর এখানে অনেকটা রাত হয়ে গেছে, কি দেখাবো বলো। তো সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এখানে দেখতে পাচ্ছ সকালও হয়ে গেছে, তো ভিডিওটা করেছি আমি ঘুম থেকে উঠেই ভিডিওটা আমি করেছি। তো এটা আমাদের পুরো একদম বাড়িটা পুরো একদম জয়েন্ট ফ্যামিলি, যেহেতু বলেছিলাম আমরা, তো এখানে পুরো জয়েন্ট ফ্যামিলি সবাই সব সব বাড়িগুলো আর কি আছে। তো আর এখানে আমাদের গাছই গাছ। আর এখানে দেখতে পাচ্ছ এটা আমার দাদার ছেলে, খুব দুষ্টু, এত ডাকি আসেই না। কদিন থাকলে আবার খুব মানে মারপিট বলো খেলা বলো সবই করবে, কিন্তু হট করে যেহেতু গেছিলাম তার জন্য ও অত কথা বলছিল না। দুটো বেলুন কিনেছে, ওই যে বেলুন দিয়ে ওই যে পাছায় বেঁধে দিয়ে ওই যে খেলছে, কি অবস্থা কি বলবো, ওরকমভাবে খেলছে। দিয়ে বাবা এখানে বসেছিল, বাবার মাথাটা দেখা যাচ্ছে। দিয়ে বাবা বলছে একটু নাচ নাচ, ওই যে দেদেঙ্গে দেদেঙ্গে একটা নতুন একটা কী বেরিয়েছে, তো সেইটাই ওই যে ও ওইখানে করছিল। দিয়ে বাবা বলছে ভালো করে কর ভালো করে কর। দিয়ে ও আবার হাতটা দিয়ে করছিল, একদিকে বেলুন পড়ে যাচ্ছে বেচারার, তার জন্য সেরকমভাবে করতে পারেনি। তো তখন অনেকটাই সকাল, আর দেখছো পাচ্ছ বোন এখানে চাউমিন করছে। ও গ্যাসেই করতো, আমি বললাম উনুনে কর ভালো হবে, আমি একটু হেল্প করতে পারবো। গ্যাসে অনেকটা উঁচুতে আমাদের গ্যাসটা রাখা, তো নাড়তে চাড়তে অসুবিধা হবে। তো ভিডিও না তারপরে আর শ্যুট করা হয়নি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।